তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হচ্ছে নতুন যে ইলেকট্রিসিটি বিলের সিস্টেম ওপেন হয়েছে বা নতুন যে সাইট ওপেন করেছে সেখান থেকে আমরা কিভাবে বিল পেমেন্ট করব, বা WBSCDCL যে নতুন সাইট ওপেন করেছে সেটা থেকে আমরা কিভাবে বিল পেমেন্ট করব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিব। গুগল ক্রোম ওপেন করার পর এখান থেকে সার্চ করব WBSCDCL বলে। WBSCDCL সার্চ করার পর ওয়েলকাম টু WBSCDCL যে প্রথম যে ওয়েবসাইটটি এখান থেকে এসছে WBSCDCL, এই সাইটে আমরা চলে যাব। এখানে ক্লিক করার পর যে অপশন, তারপরে যে অপশনটি, এখানে অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলোর মধ্যে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে অনলাইন পেমেন্ট। এই অনলাইন পেমেন্ট যে অপশনটি আসছে এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন অনলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর প্রথম যে অপশনটি আসবে পে অনলাইনের নিচে কুইক পে বা পোস্টপেড, কুইক পে বা পোস্টপেড বিল, ইলেকট্রিসিটি বিল, এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। এখানে তারপর আবার অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলোর মধ্যে এখান থেকে পোস্টপেড ইলেকট্রিসিটি বিল বা পোস্টপেড বিল যে অপশনটি আসছে এই অপশনটিতে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে আপনাকে দিতে হবে কনজিউমার আইডি নাম্বার। আপনার ইলেকট্রিসিটির যে স্লিপে কনজিউমার 9 সংখ্যার নাম্বারটি থাকে সেই 9 সংখ্যার কনজিউমার আইডি নাম্বার এখান থেকে আপনাকে দিতে হবে। এই নাম্বারটি আপনি আপনার ইলেকট্রিক বিলের স্লিপে পেয়ে যাবেন, কনজিউমার আইডি নাম্বার। কনজিউমার আইডি নাম্বার দেওয়ার পর আপনাকে করতে হবে সাবমিট অপশনে ক্লিক। এখানে সাবমিট অপশনে ক্লিক করে আপনার সাবমিট অপশনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে ক্যাপচার কোড। এখানে যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার কোডটিকে পুরো ভেরিফাই করাতে হবে। ক্যাপচার কোড টাইপ করার পর নিচের দিকে ক্লিক করব ভেরিফাই। ভেরিফাই ক্লিক করার পর এখানে স্টেপ 2 এ আপনার পুরো বিলের ডিটেলস দেখাবে, কনজিউমার আইডি নাম্বার, কনজিউমার নাম, এবার কনজিউমার জিমেল আইডি এবং কনজিউমার মোবাইল নাম্বার। এখান থেকে আপনার পুরো ডিটেলস দেখাবে। তার নিচে দেখাবে কনজিউমার টাইপ, আপনার কিরকম টাইপের মিটার আছে, পোস্টপেড বা প্রিপেড। তারপর এখানে CSC নেম, আপনার নিয়ারেস্ট অফিসের নাম বা আপনার কোন অফিস থেকে কানেকশন নেওয়া আছে। তারপর আপনার এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এখানে প্রসিডে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন এরকম একটা অপশন আসবে ইন্টার অ্যামাউন্ট। আগে যে আপনি বিলটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছিলেন, এখন সেই অপশনে চেঞ্জ করে মিনিমাম 50 টাকা থেকে আপনি মিনিমাম 50 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত এখান থেকে পেমেন্ট করতে পারবেন। যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে 100 টাকা পেমেন্ট করে এখানে অপশনটা সিলেক্ট করলাম। এবং আপনাদের এখানে স্টেপ 3 তে দুইটি অপশন দিবেন, এক বিলডেক্স, দ্বিতীয়ত SBI। দুটো অপশনে আপনারা পেমেন্ট করতে পারবেন, বিলডেক্স এবং SBI। আমি এখানে বিলডেক্সে ক্লিক করে দেখাবো। বিলডেক্সে ক্লিক করে মেক পেমেন্ট, এখানে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে নেব। মেক পেমেন্টে ক্লিক করে এরকম একটা পেমেন্ট ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের অনেকগুলো পেমেন্ট ইন্টারফেস দেখাবেন, যেমনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, UPI, ভীম, ওয়ালেট, UPI QR। ওয়ালেট বা UPI QR অনেকগুলো অপশন দেখানোর পর আপনাদের নিজের সুবিধার্থে যে কোনো অপশন সিলেক্ট করে নেবেন। UPI ক্লিক করে, বা আমি UPI থেকে দেখাচ্ছি, UPI ক্লিক করে এখানে আপনাদের বারকোড বা UPI নাম্বার দেওয়ার দুটোরই অপশন দিবেন। এখানে UPI ক্লিক করলে আপনাদের পুরো বারকোড শো করিয়ে দিবেন। এখানে আপনি UPI স্ক্যান করে পে করে কন্টিনিউ করতে পারেন। নিচের দিকে UPI আইডি দেওয়ার অপশন আছে, তারপর অপশন দিয়েছে ভীম বা ওয়ালেট। এখানে আপনি জিও ওয়ালেট বা ফোনপে ওয়ালেট বা মুভিকুইক ওয়ালেট, এগুলো ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে UPI QR কোড আপনি এখানে দিয়ে দিলে আপনি স্ক্যান করে QR কোডের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। নেট ব্যাংকিং এ যতগুলো ব্যাংক এখানে শো করাচ্ছে, আপনি এগুলো ব্যাংকে যদি আপনার নেট ব্যাংকিং থাকে তাহলে আপনি এগুলো ব্যাংকের থেকে নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ওয়ালেট, আপনার যেটা ইচ্ছা সেটাতে আপনার পেমেন্ট করে দেখাবেন। ভিডিওটি আপনাদের নতুন আপডেট দেওয়ার জন্যই, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।